السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. সমস্ত প্রশংসা রব্বে কারীমের দরবারে, যে মহান আল্লাহ তাআলা মাহে রমজানের তৃতীয় জুমায় নামাজ আদায়ের লক্ষ্যে আশার বছর তৌফিক দান করিয়াছেন। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে সকলে বলেন আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত এক কথা আমরা দুইটি চক্ষু দেওয়া যাহা দেখি আর না দেখি, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। এই নবী রাসূলের সমস্ত কিছু পেয়েছি। এই জন্য অন্তরস্থল থেকে দরুদ প্রেরণ করে সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ তাআলার একটু দরবারে একটু জিকির করে সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ওই জানে রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা জানো দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়া তারি ভালো লাগে না, সংসার জীবন ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি কোরআনে কারীম থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতের অর্থ আল্লাহ তাআলা বলতেছেন লা ইন
শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যখন আমার কোন বান্দা আমার নিয়ামত পাওয়ার পর আমার শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নিয়ামতের উপর আমি বৃদ্ধি করে দেই। আর যখন আমার কোন বান্দা আমার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত না করার কারণে আমি তার সম্পদকে আমি ছিনিয়ে আনে। আল্লাহ পাক যে অবস্থায় রেখেছেন সেই অবস্থায় শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দেয়। আর যদি নিরাশ হয়, হতাশ হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন আরো কি করে, কমায় দেয়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন। এক লোক হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ইয়া আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক ধন সম্পদ দান করেছে, অনেক টাকা পয়সা দান করেছে। এত ধন সম্পদ হয়েছে আর দরকার নাই, আপনি একটু আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমার ধন সম্পদ কমায় দেয় আর যেন বৃদ্ধি না হয়। হযরত মুসা পয়গম্বর বলতেছেন, ঠিক আছে আমি এই কথা আল্লাহ তাআলার কাছে বলবো। রাস্তা হাঁটার পরে একটা বুড়ি মহিলার সাথে সাক্ষাৎ হয়েছে। সেই মহিলার সাথে সাক্ষাৎ হওয়ার পর সেই মহিলা হযরত মুসা পয়গম্বরকে বলতেছে, ইয়া আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতটাই গরীব করে বানাইছে, আমি এক বেলা খাইলে দুই বেলাই না খায়া থাকি। আপনি আল্লাহ দরবারে একটু বইলেন আল্লাহ যেন আমাকে ধনী বানায়া দেয়। একটু হাঁটার পরে আরেকটা ব্যক্তিকে দেখতেছে, দুইটা হাত নাই, পা নাই। সে ব্যক্তি হযরত মুসা পয়গম্বরকে বলতেছে, আপনি একটু আল্লাহকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন বানাইছে, আমি একটু জানতে চাই। আমার দুটা হাত নাই, দুটা পা নাই, একেবারে আমি অচল, আমাকে আল্লাহ বানার রহস্যটা কি? আমি নিজে হাতে নিজে খাইতে পারি না, নিজে হাতে পায়খানা শোষণ করতে পারি না, আমার মতো এত অচল এই পৃথিবীতে আর কেউ নাই। কিন্তু আল্লাহ আমাকে কেনই বানাইবে? যদি বানাইতেই হতো তাহলে আমাকে পূর্ণাঙ্গ মানুষ করে বানাইতো। দুটা হাত নাই, দুটা পা নাই, কেন আল্লাহ বানাইছে একটু আল্লাহকে জিগায়েন। হযরত মুসা পয়গম্বর বলে, ঠিক আছে আমি জিগাবো। এর মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন, কাউকে গরীব বানায়া পরীক্ষা করেন, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ধনী বানায়া পরীক্ষা করেন। পরীক্ষা সবারই আসবে, নবীদেরও পরীক্ষা এসেছিল। হযরত মুসা পয়গম্বর আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে গিয়ে সাক্ষাৎ করার পরে, কথা বলার পরে, হযরত মুসা আলাইহিস সালাম কথা শেষ করার পরে হযরত মুসা পয়গম্বর বললেন, আল্লাহ অমুক গ্রামে অমুক জায়গায় এক ব্যক্তি আমাকে জিজ্ঞাসা, তার ধন সম্পদ শুধু বৃদ্ধি হইতেছে, বৃদ্ধি হইতেছে, আপনি একটু তার ধন সম্পদ কমায় দেন, সেজন্য আর ধনী না হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলল, ঠিক আছে, হে মুসা তুমি ওই ব্যক্তিকে বলে দিও সেজন্য আমার শুকরিয়া আদায় না করে। কি করে? আমার শুকরিয়া আদায় যেন সে ব্যক্তি না করে। এরপর মুসা নবী বললেন, আল্লাহ দ্বিতীয় ব্যক্তি এক মহিলা, সে অনেক গরীব, সে ধনী হইতে চায়, সে কি করলে ধনী হইবে? আমার আল্লাহ বলে দেন, হে মুসা তুমি ওই মহিলাকে বলে দিও সেজন্য আমার শুকরিয়া আদায় করে। তৃতীয় ওই ব্যক্তি যার হাত নাই, পা নাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তুমি ওই ব্যক্তিকে কেন সৃষ্টি করেছো যার হাত নাই, পা নাই? আমার আল্লাহ বললেন, আমি ওই ব্যক্তিকে সৃষ্টি করেছি জাহান্নামের একটা গর্ত বোঝানোর জন্য। এবার হযরত মুসা পয়গম্বর ওই প্রথম ব্যক্তিকে এসে বলতেছে, যার অনেক ধন সম্পদ, বলছে
আপনার ধন সম্পদ কমবে, একটা শর্ত আছে। শর্তটা হলো আপনি আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন না। আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় যদি না করেন তাহলে আপনার ধন সম্পদ কমে যাইবে। তখন ওই ব্যক্তি বলতেছে, আমি কেমনে পারি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত ধন সম্পদ দান করেছে, আমি কেমনে আল্লাহ না শুকরিয়া আদায় করি? না, এটা সম্ভব না, এটা সম্ভব না। এটা যদি সম্ভব না হয় তাহলে তোমার ধন সম্পদ কমবে না। দ্বিতীয় ব্যক্তি ওই মহিলাকে বললেন, হযরত মুসা বললেন, তুমি যদি ধনী হইতে চাও তাহলে তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় কইরো। তখন মহিলা ক্ষিপে উঠছে, কি কন? আল্লাহ আমাকে কি দিছে? একবেলা খাই, দুই বেলা খাই না, আল্লাহ আমাকে কিছুই দেন, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবো। এবার রাগান্বিত হয়ে গেছে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না। বলে, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারবো না, আল্লাহ তো আমাকে কিছুই দেয় নাই, আমি কেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবো? শুকরিয়া আদায় না করার কারণে ওই মহিলার একটা ঘর ছিল, ওর ঘরটা একটা বাতাস এসে ঘরটাও ভেঙে চুরমার হয়ে গেল। কারণ সে শুকরিয়া আদায় না করার কারণে, না শুকরিয়া আদায় করার কারণে তার কি যে আরো কমতেছে। যদি সে শুকরিয়া আদায় করতো আল্লাহ রাব্বুল আলামিন তাকে বৃদ্ধি করে দিত। তৃতীয় ওই ব্যক্তি যার হাত নাই পা নাই, ওই ব্যক্তিকে বলল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করছে জাহান্নামে ফেলে দেওয়ার জন্য। তো ওই ব্যক্তিটাও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ, যাক আমার মতো আসল কেউ আল্লাহ যেহেতু কোনো কাজে লাগাইবে, এই কারণে জাহান্নামে ফেলে দেওয়ার পরেও যখন বলতেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে পূর্ণাঙ্গ মানুষ বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যখন আমার কোন বান্দা আমার নিয়ামত পাওয়ার পর আমার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বৃদ্ধি করে দিব। আর যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পর আমার শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে আমি ছিনিয়ে নিব, এবং ছিনিয়ে নিয়ে শেষ করব না, কঠিন শাস্তি দিব। কি দিব? কঠিন শাস্তি দিব। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে কিয়ামতের দিন। অনেকেই বলে আমি রোজা রাখতে পারি না, আমি অসুস্থ। অনেকে আবার ধন সম্পদ ব্যবসা বাণিজ্যের দোহাই রোজা রাখতে পারে না, নামাজ পড়তে পারে না, দোহাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন যারা বলবে, আল্লাহ আমাকে অনেক অর্থ সম্পদ দিয়েছিলে, অনেক ব্যস্ত ছিলাম, এজন্য আমি তোমার ইবাদত করতে পারি নাই, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে ডাক দিবে। সুলাইমান নবী এত ধনী ছিলেন, সারা পৃথিবীর বাদশা ছিলেন। শুধু কি তাই, সারা পৃথিবীর বাদশা ছিলেন না, জিনদের বাদশা ছিলেন, পোকামাকড়ের বাদশা ছিলেন, সব কীট পতঙ্গের বাদশা ছিলেন, পিপিলিকার বাদশা ছিলেন। অর্থাৎ এক কথায় 18,000 মাখলুকাতের বাদশা ছিলেন। এত বড় বাদশা ছিলেন, এরপরেও তার বিবি ছিল 300টা। কয়টা? 300টা বিবি ছিলেন। আপনাদের কাছে মনে হয় এটা আমার খেলা মনে হচ্ছে। মানুষ 2টা বিবি রাখতে পারে না, ঝগড়াতে ফাসাদে সন্তুষ্ট হয়। আর সুলাইমান নবীর 300 বিবি ছিলেন, 300 স্ত্রী ছিলেন। এ মুসলমান ভাইরা আমার, এক বিবির কাছে একদিন করে গেলেও 300 দিন যেতে হবে। এত ব্যস্ত থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন এক সেকেন্ডের জন্য সুলাইমান নবী বলেন নাই, 1 সেকেন্ডের জন্য আল্লাহকে বলেন নাই। এত ব্যস্ত থাকার পরে, সারা পৃথিবীর বাদশা থাকার পরে, এত অর্থ সম্পদ থাকার পরেও আল্লাহকে 1 সেকেন্ডের জন্য বলে নাই। সেই দিন ধনীদেরকে ডাক দেবে, তুমি কি সুলাইমান নবীর থেকে বেশি ধনী হইছো? তুমি কি সুলাইমান নবীর থেকে বেশি স্ত্রী পাইছো? তোমরা তো 2 স্ত্রী পাইলে ঝগড়া লাগে। 300 স্ত্রী মেনটেন করার পরেও সে আল্লাহকে 1 সেকেন্ডের জন্য বলে নাই। সেই দিন আল্লাহ তাকে অজুহাত দেবে। আল্লাহ আমি অসুস্থ ছিলাম, অসুস্থর কারণে আমি ইবাদত করতে পারি নাই। রোজার মানুষ গ্যাস্ট্রিক বাইরে যায়, কি বাইরে যায়, পায়খানা বাইরে যায়, অসুস্থ হয়, রোজা রাখে না। যদি কেউ রোজা রাখেন না কেন, আমি অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আইয়ুব নবীকে ডাক দিবে। এ মুসলমান ভাইরা আমার, হযরতে আইয়ুব নবী একটা দেশের বাদশা ছিলেন। এত দেশের বাদশা থাকার পরেও আল্লাহ কি এত ইবাদত করে, এত বন্দেগী করে। একদিন আমার আল্লাহ ডেকে বলে, ফেরেশতারা দেখো,
আমার আইয়ুব নবী আমাকে কত ভালোবাসে, এক সেকেন্ডের জন্য আমাকে বলে না। এই কথাটা শয়তান শুনছে। কি শুনছে? শয়তান শোনার কারণে যে আল্লাহ সেটা তোমাকে বলবো না, এক তো অনেক সুখে রাখছে, সারা দেশের বাদশা বানাইছো, এত সুখে আছে তো এই জন্য আপনাকে বলে না, একটু কষ্ট দেন দেখবেন আপনাকে বুঝে দেয়। বলো তাই নাকি? বলে হ্যাঁ। বলে শয়তান কয় আমাকে পাওয়ার দেন, দেন আমি তাকে গরিব বানায় দেই আর আপনাকে বুঝে দেয়। বলে ঠিক আছে, তাকে পাওয়ার দেওয়া হলো। মুসলমান ভাইরা আমার, হযরতে মুসা হযরতে আইয়ুব নবীর অনেক উট ছিলেন, অনেক ছাগল ছিলেন, এগুলো শয়তান এসে পোড়ায়া দিল। কি দিল? পোড়ায়া দেওয়ার পর তার লোকেরা এসে আইয়ুব নবীকে বললে, ওগো নবী আপনার উট, হাজার হাজার উট, হাজার হাজার ছাগল কে যেন পোড়ায়া দিয়ে মাইরে ফেলা দিছে। তখন আইয়ুব নবী বলে আলহামদুলিল্লাহ, যা হয়েছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এতগুলো ছাগল করার পরে কি করতেছে? আলহামদুলিল্লাহ। শয়তানকে অবাক হয়ে গেছে শয়তান, কিন্তু এরপরেও তো আল্লাহকে বলে না। মুসলমান ভাইরা আমার, এরপরে আইয়ুব নবীর অনেক স্টকে অনেক মাল ছিল, এগুলো শয়তান পোড়ায় দেয়, আইয়ুব নবী খাওয়া বন্ধ করে দেয়। এবার আইয়ুব নবীকে একেবারে গরিব অবস্থায় নিয়ে আসলেন। এরপরেও আইয়ুব নবী এক সেকেন্ডের জন্য আল্লাহকে বলে না। শয়তান তো অবাক, এত কিছু করলাম এরপরেও আল্লাহকে বলে না। ঠিক আছে, এবার তো মানুষ তো তার সন্তানকে বেশি ভালোবাসে, এর সন্তানকে আমি মেরে দেব। আইয়ুব নবী 7টা সন্তান ছিলেন, 7টা সন্তানকে শয়তান দেয়াল চাপা দিয়ে একসাথে 7টা সন্তানকে মাইরা ফেলা দিচ্ছে। লোকেরা এসে বলে, ওগো নবী আপনার তার 7টা সন্তান একসাথে মারা গিয়েছে। এরপরেও আইয়ুব নবী আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আমার কিছু করার নাই। আইয়ুব নবী আলহামদুলিল্লাহ কয়, বলেন সুবহানাল্লাহ। এক সেকেন্ডের জন্য আইয়ুব নবী আল্লাহকে বলেন না। শয়তান বলে কি 7টা সন্তান মারলাম এরপরেও আল্লাহকে বলে না, কি করা যায়? একেবারে গরিব হয়ে গিয়েছে। গরিব হওয়ার পরেও আইয়ুব নবী আমার আল্লাহকে বলেন নাই। এবার শয়তান বলছে গরিব হলে কাজ হবে না, আল্লাহ তুমি আমাকে এমন একটা রোগ দাও যেই রোগের কারণে তোমার ইবাদতও করতে পারবে না, তোমাকে ডাকবেও না, একটা কি দাও? রোগ দাও। ঠিক আছে, রোগ দেওয়া হলো। আইয়ুব নবীর এমন রোগ হইল যে রোগের কারণে শরীর দিয়া দুর্গন্ধ বের হয়ে গেল। এ মুসলমান ভাইরা আমার, আইয়ুব নবীর শরীরে এমন রোগ হচ্ছে, শরীর দিয়ে পুজ বের হচ্ছে, দুর্গন্ধ বের হচ্ছে। আইয়ুব নবীর 4টা স্ত্রী ছিল, এত দুর্গন্ধ বের হচ্ছে, যে দুর্গন্ধের কারণে 3টা বিবি চলে গেল, বলে তোমার কাছে আমরা থাকবো না। এ মুসলমান ভাইরা আমার, আরেকটা বিবি ছিল বিবি রহিমা। প্রশ্ন আসতে পারে বিবি রহিমা কেন চলে গেলেন না? এ মুসলমান ভাইরা আমার, মুরব্বীরা একটা কথা বলে, জাতের মিয়া কালো বলো নদীর পানি গোলা বলো, কথা কন ঠিক কিনা? এই বিবি রহিমা ছিল নবীর বংশের মেয়ে, ইউসুফ নবীর ছেলের ঘরে মেয়ে ছিলেন, এই জন্য জাতের মেয়ে ভালো। ইউসুফ নবীর ছেলের ঘরে মেয়ে ছিলেন, এই জন্য সে যায় নাই। আইয়ুব নবী বলল, ও বিবি রহিমা, সবাই তো চলে গিয়েছে, তুমিও চলে যাও, তোমার তো ভবিষ্যৎ আছে। তখন বিবি রহিমা বলে, না স্বামী আমি যাব না, আমি একটা সময় বাদশার স্ত্রী ছিলাম, স্বামীর সুখে ছিলাম, দুঃখে যদি আমি না থাকতে পারি আমি কেমন স্ত্রী হইলাম? আমি আপনার পাশে আজীবন আছি। বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আইয়ুব নবী এতদিন অসুস্থ ছিলেন, একটা না 18 বছর অসুস্থ ছিলেন। এমন অসুস্থ ছিলেন, শরীর দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, তার শরীরের সামনে কেউ যাওয়া যায় না। গ্রামের লোকেরা এসে বলল, এই আইয়ুব নবীকে যদি এই গ্রামে লাগে তাহলে সকল গ্রাম অসুস্থ হয়ে পড়বে, গ্রামের সকল মানুষ অসুস্থ হয়ে পড়বে, আইয়ুব নবীকে এখান থেকে নিয়ে যাও। বিবি রহিমাকে বললেন, যদি তোমার স্বামীকে এই গ্রাম থেকে না নিয়ে যাও তাহলে তোমার স্বামীকে আমরা জ্যান্ত কবর দিব। যে ছিলেন বাদশাহ, সেই বাদশাকে জ্যান্ত কবর দিতে চাইতেছে। আল্লাহ কতটাই গরিব বানাইছে, কতটাই অসুস্থ বানাইছে। মুসলমান ভাইরা আমার, এরপরে শুধু কি শান্ত করেন না, গ্রামের মানুষরা বলতেছে, যদি তোমার স্বামীকে এখান থেকে না নিয়ে যাও আমরা তোমার উপরও আঘাত আনবো। তখন
বিবি রহিমা দেখতেছে এখন আমার কি করা যায়, আমার স্বামীকে যদি রাখি এখানে রাখি তাহলে তো লোকেরা জানত খবর দেবে। এই জন্য বিবি রহিমা চাদর পেঁচাইয়া কাঁধে করে লইয়া জঙ্গলে হাঁটতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। নিজের গ্রাম ছাইরা, একটা বাচ্চা নিজের গ্রাম ছাইরা জঙ্গলের ভিতরে গেলেন। জঙ্গলে যাওয়ার পর এখন খাইবে কি? খাওয়ার তো কিছু নাই, যা খাদ্য নিছিল সব খাদ্য শেষ হয়ে গেছে, এখন কি খাইবে? এবার বিবি রহিমা মানুষের বাড়ি বাড়ি যা কাজ করে, কাজ করে যে টাকা পয়সা পায়, রুজি রোজগার করে স্বামীকে খাওয়ায়। এ মুসলমান ভাইরা আমার, আমাদের তো স্ত্রীগুলো সুখের সময় থাকে, দুঃখের সময় থাকে না। বিবি রহিমা বাদশার বউ ছিলেন, বাড়ি বাড়ি দিয়ে কাজ করে খায়। এইভাবে কয়েক বছর গেল। একদিন শয়তান দেখতেছে বিবি রহিমা মানুষের বাড়ি বাড়ি কাজ করে কইরে স্বামীকে খাওয়াইতেছে। এবার শয়তান মানুষের সুরাত ধইরা মানুষকে বলতেছে, তোমাদের বাড়িতে যে কাজ করে সে কি চিননি? বলে না, ইনি তো আয়ব নবীর স্ত্রী, সে তোমাদের বাড়ি কাজ করতেছে। লোকেরা তো খুশি, বলে ঠিক আছে, বাদশার বউ আমাদের বাড়ি কাজ করতেছে, এটা তো ভালো বিষয়। ভাই ভালো না, আয়ব নবীর যে রোগ হয়েছে ওই রোগ নিয়ে তার স্ত্রী আসতেছে তোমাদের বাড়িতে, তোমাদেরও রোগ হয়ে যাবে। তাই তো এখন শয়তান এই কুসন্দ করার কারণে, ওয়াসওয়াসা দেওয়ার কারণে আয়ব নবীর স্ত্রীকে আর কাজের কাজ করতে দেয় না, কাজ পায় না, কি করে খাইবে, কি খাইবে? এবার আয়ব নবীর স্ত্রী বিবি রহিমা জঙ্গলে গিয়ে গিয়ে কাঠ কাটে, একটা কুড়াল নিয়ে কাঠ কাটতে লাগে, খড়ি কুড়াইয়া বাজারে বিক্রি করে। বিক্রি করে গেলে যা হয় ওইগুলো নিজের স্বামীকে খাওয়ায়। সুবহানাল্লাহ, নিজ স্বামীকে খাওয়ায়। আর এখন করে বউরা তো 2 টাকা ইনকাম করলে স্বামীর সাথে জকাতেই বাঁচে, নিজের জীবন বাজি রেখে কাঠ কাষ্ট ওগুলো করি কামাই করে এগুলো রোজগার করে স্বামীকে খাওয়াইতেছে। এইভাবে আরো কয়েক বছর যায়। শয়তান দেখে বিবি রহিমা তো কাঠ কাটে, কাঠ কাইটা কেটে খড়ি গুছাইয়া জমাইয়া এগুলো বাজারে বিক্রি করে। এবার বাজারের লোকের কাছে গিয়ে বলতেছে, তোমরা যে তার কাছ থেকে খড়ি কিনতেছো তাকে চিনো? বলে না, এই তো আয়ব নবীর স্ত্রী, এই খড়ি যদি তোমরা কিনো তোমাদের বাড়িতে রোগ ব্যাধি হইবে, আর কেউ খড়িও কিনে না, কি খাইবে? মুসলমান ভাইরা আমার, একটা মেয়ে মানুষ কত আর ইনকাম করবে, সব ইনকামের রাস্তা শয়তান বন্ধ করে দেয়। এবার স্বামী না খাওয়া থাকে, অসুস্থ হয়ে পড়ে আছে, স্বামীকে তো খাওয়াইতে হবে, এখন কি করবে? এটা বিশাল কাহিনী। মুসলমান ভাইরা আমার, এবার বিবি রহিমা ওই জায়গায় চুল ব্যথা যায় ছিল, তখন বিবি রহিমা এক মহিলা, ধনী মহিলার সাথে আলাপ করলো যে আমার চুল বিক্রি করবো। তার চুল অনেক সুন্দর ছিল। বিবি রহিমা মাথার চুল কাইটে দিয়ে অর্ধেকটি কাইটে দিয়ে আছে, কাইটে দিয়ে কিছু টাকা পাইছে, ওই টাকা দিয়ে স্বামীর জন্য বাজার করে নিয়ে এসেছে। বলেন সুবহানাল্লাহ, নিজের চুল বিক্রি করছে। মহিলাদের সবচেয়ে সুন্দর আকর্ষণের জায়গায় তো চুল, সেই চুল ও স্বামীর জন্য বিক্রি করেছে। মুসলমান ভাইরা আমার, শয়তান এসে দেখতেছে বিবি রহিমা চুল বিক্রি করছে, চুল বিক্রি করে স্বামীর জন্য খাবার কিনছে। এবার শয়তান বলে এই তো পেঁচ লাগাবো। এবার আয়ব নবীর কাছে গেছে, আয়ব নবীর কাছে গিয়ে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো বসে বসে খান, আপনার বউ সে খাবারগুলো কই থেকে আনে আপনি কি তা জানেন? বল না। ভাই আপনার বউ তো এই খাবারগুলো চুরি করে করে আনে। বলে আমার বউ চুরি করতেই পারে না, সে নবীর বংশের মেয়ে, আর তার থেকে বড় কথা হচ্ছে সে নবীর স্ত্রী, সে কখনো চুরি করবে না। আয়ব নবী প্রথমে বিশ্বাস করে না, বলে না আমার বউ চুরি করতে পারে না। বলে যদি বিশ্বাস নাই করেন, আপনার বউ যখন আসবে আপনার বউয়ের মাথার চুল দেখেন, চুরি করার কারণে ধরা পড়ছিল, এই জন্য মাথার চুল কেটে দিছে। কি করছে? মাথার চুল কেটে দিছে। পেঁচটা লাগাইছে কিনা? বড় পেঁচ লাগাইয়া দিছে। এবার বিবি রহিমা যখন স্বামীর কাছে খাদ্য নিয়ে আসে আর নিজ হাতে স্বামীকে খাওয়াইতে যায়, আয়ব নবী বলে তোমার হাতের খাবার আমি খাবো না, আগে বলো এই খাবার তুমি কোন থেকে আনছো, কোন থেকে চুরি করে আনছো? বলে আমি চুরি করে আনবো কেন? এখন তো বলাও যায় না, স্বামীকে তো বলাও যায় না যে আমি বাড়ি বাড়ি কাজ করছি, কাঠ বিক্রি করছে, চুল বিক্রি করে আনছি। এগুলো বললে তো স্বামী কষ্ট পাবে, সে চুপ থাকে। তখন আয়ব নবী ধমক দেয় যে তুমি খাবার কই থেকে আনছো, কোনো কথা বলেন না। এরপর আয়ব নবী বলতে তোমার মাথার চুলটা একটু বের করো।
চুলটা বের করছে, দেখে অর্ধেক চুল কাটা। তখন আয়ব নবীর বিশ্বাস যে সত্যি সত্যি তো চুরি করে আনছে। তখন আয়ব নবী বলে, তুমি আমার কাছ থেকে দূর হয়ে যাও, তোমার মতো চুন্নি বউ আমার দরকার নাই। তুমি নবীর বংশের মেয়ে হওয়ার পর এরপরে চুরি করে খাবার আনছো, তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও। মুসলমান ভাইরা রে আমার, বিবি রহিমাকে ভুল বুঝতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায় দেয়, যা জিব্রাইল যা আমার বন্ধুকে বল বিবি রহিমা চুরি করে আনে নাই, বরং বিবি রহিমা তার জন্য এত কষ্ট করেছে, এই খাবার আনার জন্য তার চুল বিক্রি করে আইনার স্বামীকে খাওয়াইতেছে। এই কথা বলার পরে তখন আয়ব নবী চোখ দেয়া কেটে কেটে বলছে, আয় আয় আমার কোলে আয়, এ বিবি রহিমা তুমি আমাকে এত ভালোবাসো, আমি তো আগে বুঝি না। এবার সলমান ভাইরা আমার, বিবি রহিমা নিজের চুল বিক্রি করে স্বামীকে খাওয়াইতেছে। আমার কথাগুলো যে সমস্ত মা আপনারা শুনতেছেন একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। স্বামীকে কত ভালোবাসতেছে। আজকাল স্ত্রীর তো সুখের সময় থাকে, দুঃখের সময় থাকে না। স্ত্রীকে চেনা চায় স্বামীর দুঃখের সময়, কথা বল ঠিক কিনা? স্বামী যদি ইনকাম না করতে পারে, ভালো বাজার না আনতে পারে, ওই স্বামী স্ত্রীর কাছে দাম পায় না। অথচ উচিত হলো আইয়ু মারআতিন জাদাত, হাদিস শরীফে গেছে, যদি কোনো স্ত্রী যদি এমত অবস্থায় মারা যায়, তার স্বামী ওই অবস্থায় খুশি ছিল, তো ওই মহিলার জান্নাতি দাখলাতিল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে যাইবে। এজন্য সর্ব অবস্থায় স্বামীকে খুশি রাখতে হবে। আয়ব নবীর স্ত্রী, তার স্বামী অসুস্থ, একটা না 18 বছর অসুস্থ থাকার পরও স্বামীকে বলেন নাই। মুসলমান ভাইরা রে আমার, এরপরে এমন অসুস্থ হয়েছে, একেবারে পোকা মাকড়ে খাইতেছে। একদিন আয়ব নবী আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার শরীরে কোনো জায়গা নাই এবং জায়গায় যে পোকা লাগে নাই, কিন্তু আমি তোমার কাছে একটু দরখাস্ত করি, আয় আল্লাহ আমার জিহ্বাটায় তুমি পোকা দিও না, কারণ এই জিহ্বা দিয়ে আমি মাওলায়ে কারিমকে ডাকি। বলেন সুবহানাল্লাহ। এত অসুস্থ থাকার পরে 1 সেকেন্ডের জন্য আমি আল্লাহকে ভুলে নাই। সেই দিন আয়ব নবীকে দাঁড় করাইবে, তোমরা কয় কিসের অসুস্থ ছিলা? আয়ব নবীর থেকে কি বেশি অসুস্থ ছিলা? এত অসুস্থ ছিল, শরীর দেয়া দুর্গন্ধ, পোষা পোকা খাইছে, সারা শরীরে দুর্গন্ধ হয়ে গেছে, পোকা মাকড়ে কামড়াইছে। এরপরে 1 সেকেন্ডের জন্য আমি আল্লাহকে ভুলে নাই। এ মুসলমান ভাইরা আমার, একদিন আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আমার সারা শরীরে পোকাই খাক, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার জিহ্বাটার হেফাজত রাখো, কারণ জিহ্বাটা যদি খাওয়া দেয় আমি কেমনি আমি আল্লাহকে ডাকবো, আমার জিহ্বাটা একটু আপনি হেফাজত রাখে। এই কথা বলার পরে আল্লাহ বললেন, হে জিবরাইল যা, আমার বন্ধু এত 18 বছর এত কষ্ট দিছি, এরপরে কোনোদিন অভিযোগ করে নাই, আজকে যেহেতু জিহ্বার হেফাজত চাচ্ছে, আমি আল্লাহ পুরো শরীরের হেফাজত করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল এসে বলতেছে, হে আইয়ুব নবী আপনি একটু পা দিয়ে নাড়া দেন। পা দিয়ে কি দেন? নাড়া দেন। আইয়ুব নবী বলতেছে, আমার তো পাই নাই, পোকামাকড়ে আমার পা খাওয়া শেষ করছে। বলে আপনি একটু ঝাঁকি দেন। এটা দ্বারাই বোঝা যাচ্ছে আপনি যে অবস্থায় থাকেন কাজ করে খেতে হবে, হাত পাতা যাবে না, কাজ করা শেখাইতেছে। আপনি অসুস্থ ওই অবস্থায়ও আল্লাহ শিক্ষা দিতে একটু নাড়া দাও, তখন পা দিয়ে একটু নাড়া দেয়, পার নিচ থেকে পানি ওঠে। ওই পানিতে আইয়ুব নবী কি দেয়? একটা গোসল দেয়, পূর্ণাঙ্গ ভালো হয়ে যায়, আগের থেকে দ্বিগুণ সুন্দর। সুবহানাল্লাহ। দ্বিগুণ সুন্দর হওয়ার পরে বিবি রহিমার তাকে চিনে না। বিবি রহিমের কাছে গেছে, বিবি রহিমা দৌড়ায়, বলে আপনি চলে যান, আমার স্বামী আছে। তখন আইয়ুব বলে, আমি তোমার স্বামী, তুমি কেন ভয় পাচ্ছ? বলে আপনি এত সুন্দর হচ্ছেন, আল্লাহ তাকে দ্বিগুণ সুন্দর করে দেবেন। সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ তাআলা সকল অসুস্থদেরকে সাক্ষাৎ করবে, তুমি কি আইয়ুব নবীর থেকে বেশি অসুস্থ ছিলা? তোমার একটু গ্যাস্ট্রিকের সমস্যা হইলে, একটু পাতলা পানির সমস্যা হইলে, একটু ঠান্ডা লাগলে, একটু জ্বর লাগলেই তুমি রোজা রাখো না, নামাজ পড়ো না, সেই দিন তোমাকে আইয়ুব নবীকে দেখাইবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমরা যে অবস্থায় আছি আল্লাহকে বলে যাবা না। আল্লাহ তাআলা গরিব অবস্থায় পরীক্ষা করে, ধনী বানায়া পরীক্ষা করে, সর্ব অবস্থায় আল্লাহ কি করবেন? পরীক্ষা নেবেন। আমরা যে অবস্থা থাকি আমাদেরকে এই রোগটা দাও, রোগটাও একটা নিয়ামত। রোগ কি? নিয়ামত। রোগ হলে আল্লাহ তাআলা গুনাহ ঝরে পড়ে। এই জন্য রোগ দিয়ে আল্লাহ পরীক্ষা করে, ভালো শরীর দিয়েও পরীক্ষা করে, কোন অবস্থায় আমি আল্লাহর কাছে ফিরে আসবা, কোন অবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
যখন আমার কোনো বান্দা আমার নিয়ামত পাওয়ার পর আমার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বৃদ্ধি করে দেয়। আর যদি আমার নিয়ামত পাওয়ার পর আমার শুকরিয়া আদায় না করে, আমি বরং তার নিয়ামতকে ছিনিয়ে নেই না, বরং কঠিন শাস্তি দিই। এজন্য আমরা যে অবস্থায় থাকি আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সাহাবায়ে সুন্নাত পদ্ধতি শিখে পড়েন।